সদ্যপ্রয়াত বরেণ্য শিল্পী মোস্তফা মনোয়ার ছিলেন চ্যানেল আই পরিবারের অন্যতম অভিভাবক। চ্যানেল আই সূচনা লগ্ন থেকে তাঁর নির্দেশনা ও সাহচর্য পেয়ে এসেছে। তাঁর শিল্পবোধে চ্যানেল আই সবসময় অনুপ্রাণিত। আরও জানাচ্ছেন শাইখ সিরাজ। 2022 সালের 24 ডিসেম্বর বাংলাদেশ টেলিভিশনের 59 বছরে পা দেওয়ার ঠিক আগের দিন চ্যানেল আই উদ্বোধন করল শিল্পী মোস্তফা মনোয়ার স্টুডিও। চ্যানেল আই বাংলাদেশের চিরায়ত শিল্প সংস্কৃতিকেই ধারণ করে, যা আমরা শিখেছি বাংলাদেশ টেলিভিশন থেকে। সেখান থেকে পাওয়া শিক্ষা আচার আমরা সবসময় অনুসরণ করি। যারা আমাদের টেলিভিশন শিখিয়েছেন তাদের একজন শিল্পী মোস্তফা মনোয়ার। আমরা টেলিভিশনে ছোটবেলা থেকে বড় হয়েছি যাকে দেখে, মোস্তফা মনোয়ার। এবং আমরা একটা কথা প্রায়ই বলি যে আমরা যা কিছু ভালো, যা কিছু সুন্দর, টেলিভিশনের জন্য আরও ভালো, সেই সবটুকু আমরা শিখেছি মোস্তফা মনোয়ারের কাছ থেকে। আজকে আমরা মোস্তফা মনোয়ারকে কোনোদিন স্যার বলিনি, আমরা বলতাম মন্টু মামা। আমাদের মনন, চিন্তার কৌশল, বোধের উপস্থাপন পদ্ধতি সবকিছুই তৈরি হয়েছে তাদের মতো গুণীজনের সাহচর্যে। আজকের যে অনুষ্ঠানে আমাকে যে সম্মান দেখানো হলো, এটা আমার চেতনার বাইরে ছিল। এত সুন্দরভাবে তারা বলেছেন গোড়ার থেকে। আর যে চিঠিটা পাঠিয়েছিলেন শাইখ সিরাজ আর সাগর, এত সুন্দর একটি চিঠি পাঠিয়েছেন, আমি ওইটা পড়ে তো একেবারে মোহিত হয়েছি। চমৎকার। তো সেখানে কত সম্মানের সঙ্গে তারা আমাকে নিমন্ত্রণ করেছেন। 71 পরবর্তী পাকিস্তান টেলিভিশন কর্পোরেশন ঢাকা কেন্দ্রকে বাংলাদেশি প্রচার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে শিল্পী মোস্তফা মনোয়ার রেখেছিলেন বিশেষ ভূমিকা। প্রথম টেলিভিশনে আইয়ুব খান সাহেব ওপেন করেছিলেন। তো এখন তাকে একটা প্লেট দেওয়া হবে, তাতে লেখা থাকবে। কোথায় ওইটা, কোথায় দেখাচ্ছে না কেন? বললো না, ওরা দেওয়া হয়েছে, ওখানে এত দেরি করছে, কালকে দেখাবো। এই করে করে ডিলে করে আর দেখানোই হয়নি ওদের। ওটা বাংলায় লেখা ছিল। দীর্ঘ কর্মজীবনে শিল্পী মোস্তফা মনোয়ারের চিত্রকলা, টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ, নাট্য নির্দেশনা, পাপেট শো এবং শিশুতোষ শিক্ষামূলক অনুষ্ঠান নির্মাণের মাধ্যমে জাতির মনন তৈরিতে বিশেষ অবদান রেখে গেছেন। চ্যানেল আই চিরকাল তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করবে। শাইখ সিরাজ, চ্যানেল আই। প্রতি সপ্তাহে সর্বোচ্চ বার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ।